জানেন আমরা কেন পিছাইয়ে আছি বা আমরা কেন মানে সমস্যার ভিতরে থাকি জানেন? কারণ আমরা দোয়ায় কিছু ঠিকমতো চাইতে পারি না। যেমন কি আমি যদি দুনিয়ার মানুষের জন্য বা কারোর জন্য আমনের জন্য যদি আমি চাই যে আল্লাহ আমার বাইরে তুমি ভালো রাখো, একটা ভালো ব্যবস্থা করে দাও, বা হ্যাঁ ইনকাম আদি বাড়াই দাও, হ্যাঁ সব কিছু আল্লাহ তুমি ভালো রাখো, ওইটা কিন্তু আমার নিজের জন্য কবুল হইবে আগে জান। দুনিয়ার মানুষের জন্য যদি আমি চাই ওইটা আমার জন্য আগে কবুল হইবে। আমরা কী করি আমার নিজের জন্য চাই আল্লাহ আমার ধন দৌলত দাও, আমার ঘর বাড়ি দাও, আমার টাকা পয়সা দাও, আমার গাড়ি দাও, বাড়ি দাও, এই জন্য আমাকে দোয়া আগে কবুল হয় না। আরবিরা কিন্তু দোয়া করে দেখেন অল্প একটু দোয়া করে আল্লাহ তুমি ফিলিস্তিনের সবাই তুমি হেফাজত করো, নিজেরা দেন অনেক ভালো আছে। এরা কিন্তু দোয়া চাওয়ার একটা সময় বোঝে, ওই সময় এরা চায়। তা তো অবশ্যই অন্যের জন্য যদি দোয়াটা করা হয় আগে নিজের জন্য কবুল হয়ে যায়, আল্লাহ পাক সেটাই করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ এক কুদরত। মানে আমরা যদি মানুষের জন্য দোয়া করি ওই দোয়াটা আগে আমার জন্য কবুল হয়ে যায়, তারপরে পরের জন্য। কিন্তু এদিকে একটা কথা আছে, যদি মনে করো ধরো আমি তোমার লেগে দোয়া করলাম বা আমি অন্য কারোর জন্য থার্ড পার্সনের জন্য দোয়া করলাম, ওই দোয়াটা আমার জন্য কবুল হতো। কিন্তু কেউ যদি মনে করো অন্যের জন্য বরদোয়া করে তখন ভাই বরদোয়া তো কেউ জন্য করাই ওটা একবারে যেমন আপনার মনে করতে হবে আমি মুসলমান, যে আমরা তো অনেক কিছু ভাবি যে কুকুরের গোস্ত খাওয়া হারাম, তো আমার ওইরকম যদি ভাব দেয় যে আমার কেউ বরদোয়া করাই যাবে না, ওটা হারাম, তাইলে এরপর আর কোনো কিছু থাকেই না। তাহলে আমরা আর ওই রাস্তায় যাইতামই না যে আমি কেউর জন্য বরদোয়া করি। কেউ লাগে আমার লাগে হপায় বাজাবাজি এসে আমি আইয়া ভাইয়ের জন্য দোয়া করি, কেউ আমার এর একটা মাথায় বাড়ি দিয়েছে আইয়ে কম আল্লাহ তুমি ওরা সুস্থ রাখবে। আল্লাহ রসুল তো এরকম করছে। তায়েফের লোকজন নবীজির গায়ে পাথর মারছে, কই নবীজি তো বরদোয়া করে না, চাইলে নবীজির বরদোয়া করলে তায়েফ পুরো জিরো হয়ে যেত না। এখন তায়েফ যাই দেখেন কত ঠান্ডা জায়গা, পুরো সৌদির মধ্যে সব থেকে ঠান্ডা জায়গায় এসেছেন তায়েফ। তা আল্লাহ রসুল ওই সময় যদি দোয়া করে যেতে আমরা কি আমাকে কি মারিয়া লাইছে, হ্যাঁ তো পাথর মারিয়া পুরো ইসের মতো কাছে কই তখনও তো। তাহলে আমরা এদিক থেকে শিক্ষা পাইলাম কি? আমরা এদিক থেকে শিক্ষা পাইলাম যে ভাই আমরা সবাই মুসলিম, আর মুসলিম ভাই ভাই ভাই, তো কেউ কারোর জন্য বদদোয়া করুম না, যদি পারি সবার জন্য দোয়া করবো, খেরাত করুম। আল্লাহ পাক আমি যদি আপনার জন্য দোয়া করি আল্লাহ আগে আমার ওইটা তরফ থেকে কবুল করব। তো এটার উদ্দেশ্য কি আপনি বেশি বেশি দোয়া করেন, মানুষের জন্য বেশি বেশি দোয়া করেন, তাহলে আপনারই উন্নতি হইব ভাই। অন্যের উন্নতি হইব এটা তো হইব, আগে হইব আপনার। তো আমরা এটাই শিক্ষা পাইলাম যে মানুষের জন্য সবসময় দোয়া করা লাগবে, বদ দোয়া করা দেবে। আসসালামু আলাইকুম। ওকে আসসালাম।